এই সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে সংস্কার পুনর্গঠন হওয়ার পরে নির্বাচন, যদি জনগণ চায় কিংবা যারা আমাদেরকে বসিয়েছে অর্থাৎ ছাত্র জনতা যারা আমাদেরকে বসিয়েছে তারা যখন বলবে তারপরে নির্বাচন। বিষয়টা কি তাই হওয়ার কথা ছিল? বক্তব্যটা কি এমনটা হওয়ার কথা ছিল? যে সংবিধান স্বৈরাচার শেখ হাসিনা তার মতো করে সাজিয়েছে, ওই বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কেটে ছেড়ে তার এক নায়কতন্ত্র কায়েম করার জন্য সংবিধানকে নতুন করে সংশোধন করেছে। সেই সংবিধানকে আমাদেরকে সংস্কার করতে হবে, সংস্কার কমিশন গঠন করে। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীত স্রোতে যারা রাষ্ট্রকে পরিচালনা করেছে, গণমানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে যারা রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, যাদের দমন, নিপীড়ন, নির্যাতন এবং স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো আজকে ধ্বংস দ্বার প্রান্তে দলীয় কাঠামোতে পরিণত করেছে আওয়ামী দোসর ফ্যাসিস্ট সরকারের সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই জায়গা থেকে বাংলাদেশটাকে আবার সুশাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, জনগণের গণতান্ত্রিক বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে 31 দফার এই রাষ্ট্র কাঠামো মেরামতের এই এক অঙ্গীকারপত্র কিংবা আপনি বলতে পারেন আগামী দিনের বাংলাদেশের রূপকল্প তিনি জাতির উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, এই যে সংস্কারের কথা আজকে এই সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে, সংস্কার পুনর্গঠন হওয়ার পরে নির্বাচন, যদি জনগণ চায় কিংবা যারা আমাদেরকে বসিয়েছে অর্থাৎ ছাত্র জনতা যারা আমাদেরকে বসিয়েছে তারা যখন বলবে তারপরে নির্বাচন। বিষয়টা কি তাই হওয়ার কথা ছিল? বক্তব্যটা কি এমনটা হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। সংস্কারের কথা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন, দল গঠন করেন, রাষ্ট্রের নেতৃত্বে আসেন, তখন তিনি 19 দফা সংস্কারের মাধ্যমে রাষ্ট্র মেরামতের সংস্কার শুরু করে। এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া ধাপে ধাপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে সর্বপ্রথম ভিশন 2030 উপস্থাপিত হয়, সেটা খুব সম্ভবত 2017 সালে। তাহলে সংস্কার কি নতুন কোনো চিন্তা ভাবনা? সর্বপ্রথম সংস্কারের আওয়াজ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। পরবর্তীতে এই ভিশন 2030 আপনার 27 দফা কর্মসূচির রূপদান করেন, জাতির সামনে উপস্থাপন করেন দেশনায়ক জনাব তারেক রহমান। এবং সর্বশেষ এই 27 দফাকে সাথে নিয়ে বাকি সকল রাজনৈতিক দলের সকলের মতামতের ভিত্তিতে দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে এই 31 দফা প্রস্তাব উপস্থাপন করেন। এই 31 দফা যখন আপনি বের করতে যাবেন, সেখানে ইতিমধ্যে আমাদের সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সাহেব খুব সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে সংবিধানের সংস্কার করে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। যে সংবিধান স্বৈরাচার শেখ হাসিনা তার মতো করে সাজিয়েছে,
ওই বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কেটে ছেড়ে তার এক নায়কতন্ত্র কায়েম করার জন্য সংবিধানকে শেষ নতুন করে সংশোধন করেছে। সেই সংবিধানকে আমাদেরকে সংস্কার করতে হবে, সংস্কার কমিশন গঠন করে, যাতে নব্য কোনো স্বৈরাচার কিংবা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আজীবন ক্ষমতাকে কুক্ষিগত করা না যায়, তার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইভাবে রাষ্ট্র কাঠামো, এই যে জাতীয় সমন্বয় কমিশন গঠন করা, অর্থাৎ সকল দলের মতামত এবং সকল দলের রাজনীতি করা, যে রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা, প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে সমতার রাজনীতি, সকলকে নিয়ে সম্প্রীতির বন্ধনে একটি রাজনীতির পরিবেশ সৃষ্টি করার এই ৩১ দফার ভিতরে একটি দফা এখানে দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে বলেছে। নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করা। ওই যে আপনার দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা খুব সুস্পষ্টভাবে দালালি প্রমাণের মাধ্যমে তিনি জাতিকে দেখিয়ে দিয়েছেন। সেই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আবার সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রক্রিয়া বের করতে হবে। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে এক ব্যক্তি একবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তার মানে আপনাকে বিবেচনা করতে হবে, এখানে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, সেই জায়গা থেকে আমাদের নেতা বলেছে এক ব্যক্তি দুইবারের বেশি সরকার প্রধান থাকতে পারবে না। অর্থাৎ একটা ত্যাগের মহিমার যে বহিঃপ্রকাশ, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তিনি উপস্থাপন করেছেন জাতির পক্ষ থেকে।